একই দিনে দুই রাজনৈতিক দলের পৃথক কর্মসূচি। প্রথমে কাথি পুরপ্রধান সুপ্রকাশ গিরির নেতৃত্বে প্রতিবাদ মিছিল এবং পথসভা, অন্যদিকে কাথির পোস্ট অফিস মোড়ে পথে নামল বিজেপিরা। উপস্থিত সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল সহ অন্যান্যরা। একই দিনে যুযুধান দুই রাজনৈতিক দলের পৃথক কর্মসূচি হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। প্রথমে কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরির নেতৃত্বে বাংলাভাষী তথা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপির আক্রমণের প্রতিবাদে শহরের কাইলট্যাক্স মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে পুরো কাঁথি শহর পরিক্রমা করে পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়। তারপরে সেখানে পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কাঁথির উপপুরপ্রধান নিরঞ্জন মান্না, কাঁথি শহর তৃণমূল সভাপতি হরিসাধন দাস অধিকারী, কাঁথির কাউন্সিলর যথাক্রমে আলেম আলী খান, অতনুগিরি, রত্নদীপ মান্না সহ অন্যান্যরা। আমরা বাঙালি হিসাবে খুব গর্বিত এবং আনন্দিত যে আমাদের এই জন্ম, আমাদের এই বাংলা, এই রবীন্দ্রনাথের বাংলা, এখানে বঙ্কিমচন্দ্রের বাংলায়, এখানে ক্ষুদিরাম বসুর বাংলায়, বিনয় বাদল দীনেশের বাংলা। কিন্তু বিভিন্নভাবে কেন্দ্র সরকার আমাদের বাংলা ভাষার উপরে অত্যাচার করছেন। বাংলা ভাষা একটা গুরুত্বপূর্ণ ভাষা, সেটা ওনার স্বীকৃতি দিতে চাইছেন না। কিন্তু আমরা চাই, আমরা বাঙালি হিসাবে গর্বিত, এই বাংলায় জন্ম হয়েছে এটা গর্বিত, এবং আমরা বাঙালি হিসাবে এইভাবে আমাদের বাংলায় রুখে দাঁড়াতে চাই যে এইভাবে কেন্দ্র সরকার আমাদের এইভাবে বাংলা ভাষাকে কন্ট্রোল করতে পারবে না। বাংলা ভাষার অপমান আক্রমণ মানব না, প্রথম কথা এটা। কারণ আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের কাছে আবেগ। সেই বাংলা ভাষাকে অপমান করবে ভারতীয় জুমলা পার্টির যে নেতৃত্ব যারা থাকেন এবং কেন্দ্রীয় সরকার সৈন্যকে লাগিয়ে আমাদের এই আন্দোলনকে রোখার চেষ্টা করছেন। বাংলা ভাষার অপমান করা হচ্ছে, আমরা আন্দোলন করছি। এই আন্দোলন এই অপমানকে কোনোভাবে মানা হবে না। আগামী দিনে আমাদের আন্দোলন তীব্রতর হবে, আরও ভয়ঙ্কর জায়গায় যাবে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই জুমলা পার্টির বিরুদ্ধে, এই কেন্দ্র সরকারের অনৈতিক যে নীতি, গণতন্ত্র বিরোধী নীতি, জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কাঁথির পুরপ্রধান সুপ্রকাশ গিরি জানিয়েছেন, বাংলার পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্যে কাজে গিয়ে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যে বাংলার কথা বললেই আক্রমণ করা হচ্ছে। তারই বিরুদ্ধে এই প্রতিবাদ। আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন পুরপ্রধান সুপ্রকাশ গিরি। বাংলা বলতে পারে না, আদৌ বাংলা নয়, বাংলাকে অপমান করে এরা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু বলছে জয় বাংলা বললে বাংলাদেশি। তাহলে আগে জেপি নাড্ডাকে বাংলাদেশি বলো। জয় বাংলা বললে বাংলাদেশি, তাহলে আগে তুমি রাজনাথ সিংকে বাংলাদেশি বলো। জয় বাংলা বললে বাংলাদেশি তুমি অমিত শাহকে বলো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে 26-এর পরে এই বিজেপিকে দিয়েই জয় বাংলা বলাবো। সেনা জওয়ানদের গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপি কী করলো আমার জানার দরকার। বিজেপির কর্মসূচি নিয়ে আমি কেন বলতে যাব? তাদের রাজনৈতিক দলের কর্মসূচি, তিনি কি করবেন না করবেন, তাদের কোনো রাজনীতির লোক নেই। মানুষ যাদের সঙ্গে নেই তাদের রাজনীতির কর্মসূচি নিয়ে আমি কেন বলতে যাব? আমরা বিজেপির বাংলায় কোনো জায়গা নেই, না আছে মাটি, না আছে লোক, না আছে নেতা। বিজেপির কোন নেতা আছে? বিজেপির কোনো নেতা আছে রাজ্যে? বিজেপির কোনো নেতা নেই। পশ্চিমবাংলায় আমাদের তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ছাত্র সংগঠনের সঙ্গে আগে বিজেপি লড়ুক। 28শে আগস্ট তিনি বলেছেন যে আমাদের ছাত্ররাই যথেষ্ট এই বিজেপির সঙ্গে লড়ার জন্য। পরে যুব আছে, মহিলা আছে, মাদার সংগঠন আছে, আগে ছাত্রের সঙ্গে লড়ুক, তারপরে তৃণমূলের সঙ্গে লড়বে। তৃণমূল যা আসন পাবে তার 1/6 ভাগও, 6 ভাগের 1 ভাগও আসন বিজেপি এই বাংলায় পাবে না। তো স্বাভাবিক কারণে আমাদের 6টা সংগঠন আছে, একটা সংগঠনের সঙ্গে লড়ুক বিজেপি। অপরদিকে জাতীয় পতাকা হাতে নিয়ে এবং সেনা জওয়ানদের সম্মান জানিয়ে কাঁথি শহরের পোস্ট অফিস মোড়ে পথে নামল বিজেপি নেতা কর্মী এবং সমর্থকেরা। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী ভারতীয় সেনা এবং জওয়ানদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এছাড়াও তিনি বলেন, নির্লজ্জরা দোকান কাটারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে, তারা সেনাবাহিনীকে অপমান করার পরে তারা যে ভারত বিরোধী সেটা প্রমাণ করেছে তাদের নেত্রী। আর তারপরেও নির্লজ্জের মতো রাস্তায় নেমে তৃণমূল প্রতিষ্ঠা করে দিল যে তারা সর্বাংশে দেশদ্রোহী, ভারত বিরোধী। ভারতের নিরাপত্তার ক্ষেত্রে এই রাজনৈতিক দলটা চূড়ান্ত বিপজ্জনক। সেনাকে বিজেপি কাজে লাগাচ্ছে। সেনা কারণ নয়,
নির্লজ্জতা দেখিয়ে সেনাবাহিনীর জায়গাতে রাজনৈতিক কাজকর্ম করার প্রতিবাদ জানিয়েছে এবং মগের মূল্য পেয়েছিল মমতা ব্যানার্জি। গোটা পশ্চিমবঙ্গকে তার বাপের সম্পত্তি ভেবেছিল, তার অর্থনৈতিক অবস্থাকে, তার সম্পত্তিকে সেনাবাহিনী ঠাটিয়ে থাপ্পড় কষিয়ে বুঝিয়ে দিয়েছে যে দেশে সংবিধান আছে, দেশে নিরাপত্তা ব্যবস্থা আছে, দেশে এখনো আইন ব্যবস্থা মরে যায়নি, সেটা প্রমাণ করেছে। বাংলা ভাষীদের উপর আক্রমণ হচ্ছে না, বাংলা বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে। বাংলাদেশি যাদের কাছে বৈধ কাগজপত্র নেই তাদের ক্ষেত্রে হচ্ছে। ৭৫ লক্ষ পরিযায়ী শ্রমিক এই পশ্চিমবঙ্গ থেকে বাইরে আছে, 4 জন 5 জন 7 জন 10 জন, বেশিরভাগ জন যাদের কাছে কাগজপত্র নেই, যারা তৃণমূল কংগ্রেস তাদের বুঝিয়েছিল যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মানে এই দেশের নাগরিক হওয়ার জন্য তাদের বৈধ কাগজপত্র দরকার নেই। কেবল তারাই তৃণমূল কংগ্রেসের ফাঁদে পড়ে এই ধরনের তাদের ক্ষেত্রে বিপত্তি ঘটছে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।